আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের যাপিত জীবনে তো একের পর এক দিন অতিবাহিত হয়ে যায়। এই দিনগুলোর মধ্যে কিছু কিছু দিন আবার বিশেষ মর্যাদায় সমৃদ্ধ, অভিষিক্ত। সেই দিনগুলোকে আমরা বিশেষভাবে স্মরণ করে থাকি এবং তাৎপর্য উপলব্ধিরও চেষ্টা করি করণীয় নির্ধারণে। তেমনি একটি দিন 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস, শহীদ দিবস। এখন তো এই দিবসটিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। 21শে ফেব্রুয়ারির যে ইতিহাস, সেটা অন্যায়ের কাছে মাথা নত না করার ইতিহাস। ন্যায়ের ঝান্ডাকে উড্ডীন করে যে লড়াই, সে লড়াইয়ের ইতিহাস। 21শে ফেব্রুয়ারি মূলত ভাষার অধিকারকে কেন্দ্র করে। প্রশ্ন জাগতে পারে, ভাষা কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে একটি ভাষাকে কেন্দ্র করে আন্দোলন হলো, রক্ত ঝরল, এটা এতটা গুরুত্বপূর্ণ কিভাবে? তাৎপর্য কী? সঙ্গত কারণে আরেকটি প্রশ্ন জাগতে পারে, আমরা তো যে কোনো বিষয়ে জানার জন্য, জ্ঞানদীপ্ত হওয়ার জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহর কাছে যেতে চাইব। যদি প্রশ্নটি এমন হয়, ভাষা সম্পর্কে মহান আল্লাহ কি কিছু বলেছেন? পবিত্র কোরআনে কি ভাষা সম্পর্কে কোনো কথা বলা হয়েছে? আমাদের সংক্ষিপ্ত পরিসরে যদি আমরা মাত্র কয়েকটি আয়াত নিয়ে কথা বলি, তাহলে বোধহয় আমরা একটা ভাষা দর্শন নির্মাণ করতে পারব। যেমন সূরা আর রহমানের প্রথম দিকের আয়াত, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, সূরা রোমের 22 নম্বর আয়াত। এ বিষয়ে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি তো অধিকতর জ্ঞানের অধিকারী, আপনি তো এইসব বিষয়ে গবেষণা করেন। আমরা যদি আজকে আপনার কাছ থেকে এই ভাষা দর্শন সম্পর্কে জানতে পারি, তাহলে আশা করি শুধু আমরা সমৃদ্ধ হব না, যারা আমাদের অনুষ্ঠান শুনবেন দেশে বিদেশে, সবাই বিশ্বে অভিভূত হবেন যে পবিত্র কোরআন ভাষাকে কিভাবে বর্ণনা করেছে, ভাষার গুরুত্বকে কিভাবে স্পষ্ট করেছে। যদি আপনি শুরু করতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ভাষা, যার মাধ্যমে একজন ব্যক্তি তার অন্তরের যে ভাবটা আছে, অন্তরের যে বিষয় তিনি কল্পনা করেছেন, সেটাকে এক্সপ্রেস করেন, তুলে ধরেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে ভাষার বৈচিত্র্য এবং বিভিন্নতা গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কুদরতের একটি প্রমাণ। দলিলুন আলা কুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, এটা আল্লাহ তাআলার কুদরতের এক বিশাল প্রমাণ বহন করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, সবাইকে একই প্রক্রিয়ায়, একই পদ্ধতিতে, একই ম্যানেজমেন্টে, একই সিস্টেমে সৃষ্টি করেছেন, কিন্তু যখন অন্তরের ভাবটুকু প্রকাশ করতে যাচ্ছে, তখন সেটা এক্সপ্রেস করছে ভিন্ন জিনিস দিয়ে।
ভিন্ন ভাষায় চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আর রুমের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার আয়াতসমূহের অন্যতম একটি বিষয় হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশাল আসমানসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আর তোমাদের এই যে ভাষার বৈষম্য, বৈচিত্র্য, ওয়া আলওয়ানিকুম, তোমাদের রঙের এই বৈচিত্র্য। আপনি দেখেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রঙের মানুষ তৈরি করেছেন এবং এর মধ্যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। এই সবটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, অন্যতম আয়াত। এরপরে আয়াতের শেষে, মানে এই আয়াতের শেষেই সূরা রুমের 22 নম্বর আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, তোমাদের মধ্যে যারা গভীর জ্ঞানে মানে পৌঁছতে পারবে। আলিমিনের জুমহুর আহলুত তাফসীর বলেছেন এখানে আলিমিন বলতে বোঝানো হয়েছে যারা মানে এই বিষয়গুলো গবেষণা করে সঠিক তথ্যে পৌঁছতে পারবে, তাদের জন্য এখানে অনেকগুলো নিদর্শন আছে। সেই নিদর্শনগুলো অনেকে হয়তো বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। কিয়ামত পর্যন্ত ভাষা বৈচিত্র্য, বর্ণ বৈচিত্র্য, এগুলোর মধ্যে কি সৌন্দর্য আছে, কি তাৎপর্য আছে, এগুলো গবেষণা করলে উপলব্ধি করা যায়। এগুলো গবেষণা করে বের করতে পারবে যে এগুলোর বিষয় এগুলোর ভেতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিদর্শন আমাদের জন্য রেখে দিয়েছেন। এক নম্বর বিষয় হচ্ছে যে নিদর্শন আমরা গভীরভাবে উপলব্ধি করে পেয়েছি, সেটা হলো এই যে গোটা পৃথিবীর মানুষগুলো যেমন সৃষ্টি, ভাষাটাও আল্লাহ তাআলা সৃষ্টি, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং এটা দুনিয়ার কেউ এই চিন্তা করার সুযোগ নেই যে এই যে ভাষা, আমাদের ভাষার বৈচিত্র্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত আমরা লাভ করতে পেরেছি। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো যে মুখের এই ভাষাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় নিয়ামত দিয়েছেন। কারণ আমরা দেখতে পাই যে অনেকের সব কিছুই ঠিক আছে কিন্তু ভাষা নেই। তাকে আমরা হয়তো অনেকে বোবা বলছি, মানে অনেকে বাক প্রতিবন্ধী বলছি, ইত্যাদি নাম দিচ্ছি, কিন্তু ভাষা নেই। এটা কত বড় নিয়ামত আমাদের বোঝাতে পারছে না। ব্যাপকভাবে চিন্তা করি, জি আল্লাহ তো পৃথিবীর মানুষকে কৃষ্ণ হোক, শ্বেত হোক, ধনী হোক, গরিব হোক, ভাষা দিয়েছেন। জি, যদি ভাষাটা যদি আল্লাহ মানুষকে না দিতেন, একটু চিন্তা করি, আমাদের বাক শক্তি নেই, পুরো পৃথিবীর মানুষদের সব বোবা হয়ে গেছে, তাহলে আমাদের গৃহের অবস্থা কি হতো, সমাজের অবস্থা কি হতো? এভাবে চিন্তা করলে বোধ এটা যে আল্লাহর একটা অশেষ নিয়ামত, সেটা বোধ উপলব্ধি করে যায়। এটা যে আল্লাহ তাআলার নিয়ামত একেবারে স্পষ্ট বিষয় হয়ে যাচ্ছে। সেটা হলো এই, যদি আমি বলতে না পারতাম তাহলে আমি মানে কত ক্ষতিগ্রস্ত হতাম। একজন যদি বাক প্রতিবন্ধীর দিকে তাকাই, সেটা আমার কাছে স্পষ্ট হয়ে যায়। নিজেকে প্রকাশ করতে পারছে না, নিজের আকাঙ্ক্ষা, চাহিদা কি, প্রয়োজন কি, সেটা বলতে পারছে না। তার অনেক বিষয় আছে, মানে মনে চাচ্ছে, ভিতরে হয়তো অনেক ভাব আছে, কিন্তু কোনোটাই সে এটা তুলে ধরতে পারছে না, অথবা কোনোটাই প্রকাশ করতে পারছে না। যন্ত্রণায় ভোগবে, অনেক এটা মানসিক যন্ত্রণা এবং অন্যান্য যন্ত্রণা। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের এই ভাষাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নতা দিয়ে এমন একটি বৈচিত্র্য তৈরি করেছেন যাতে করে পৃথিবী ভাষার এই বৈচিত্র্যের কারণে মানে একজনের সাথে আদান প্রদানের ক্ষেত্রে যাতে করে তারা মানে সরাসরি না হয়ে মানে সেটা ভায়া হয়ে আসতে হয়, মাধ্যম হয়ে আসতে হয়। ফলে এক ভাষা যদি গোটা পৃথিবীতে হতো তাহলে বিপর্যয়ের আশঙ্কা থেকে যেত। এই বিপর্যয় থেকে গোটা মানব সভ্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে নিয়েছেন। ফলে এই বিপর্যয় থেকে মানুষগুলো বেঁচে গিয়েছে। ফলে মানুষ তাদের পরস্পরকে বোঝার জন্য একটু টাইম নিতে হচ্ছে, তারা বৈচিত্র্যমণ্ডিত হয়েছে, একটি জানতে পেরেছে। তাকে একটা বাউন্ডারি দেওয়া হয়েছে, যে বাউন্ডারি থেকে সে মানে ইচ্ছা করে বের হতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত সে আরেকটা ল্যাঙ্গুয়েজ, আরেকটা ভাষা জানতে না পারবে। এই কারণে অনেক ক্ষতি করতে পারতেছে না। কারণ মানুষ যদি সবাই একই ভাষার হতো তাহলে মানুষের মধ্যে বড় ধরনের বিপর্যয়, বড় ধরনের সমস্যা তৈরি হতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাআরুফটাকে, পরিচিতিটাকে আল্লাহ তাআলা আলাদা আলাদা করার জন্য, ডিস্টিংগুইশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা। এরপরে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো, এরপরে হচ্ছে আল্লাহ তাআলার আরেকটি বড় অনুগ্রহ ভাষার ক্ষেত্রে যেটি আমরা দেখতে পেয়েছি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ তাআলার পরিচয় করে দেওয়ার জন্য এবং এই পৃথিবীবাসীর কাছে যে জ্ঞান পৃথিবীবাসীর জন্য কল্যাণকর, যে জ্ঞান পৃথিবীবাসীর জন্য অপরিহার্য, যে জ্ঞান ছাড়া পৃথিবীবাসী আসলে মানুষ হিসেবে জীবনযাপন করতে পারবে না, সেই জ্ঞান মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে কিতাব অবতীর্ণ করেছেন। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। যে কিতাব অবতীর্ণ করেছেন, যে নবী এবং রাসূলদেরকে অবতীর্ণ করেছেন, এদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিজস্ব ভাষা দিয়ে কি সজাতের ভাষাভাষী করে পাঠিয়েছেন, ওই ভাষায় মানে প্রেরণ করেছেন। এটি বোঝানোর জন্য যাতে করে যে নিজের যে ভাষা রয়েছে, মাতৃভাষা যেটাকে বলা হচ্ছে, মানে এটি নিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞান চর্চার জন্য, বোঝাবার জন্য গুরুত্বপূর্ণ, জ্ঞান বোঝানোর জন্য এটা গুরুত্বপূর্ণ। ফলে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, যে আমি যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছি সবাইকেই তাদের ভাষায় প্রেরণ করেছি। আপনি মাতৃভাষার গুরুত্ব প্রসঙ্গে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের ব্যাখ্যা করছিলেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কেন নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাতৃভাষায় অথবা স্বজাতির ভাষায় প্রেরণ করেছেন, ওই ভাষা দিয়ে কেন প্রেরণ করেছেন? কারণ হচ্ছে লিইউবাইয়িনা লাহুম, যেন তারা আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো আছে, আল্লাহর পক্ষ থেকে যে বার্তাগুলো আছে, সেগুলোকে তারা একেবারেই সাধারণ মানুষের জন্য স্পষ্ট করে তুলে ধরতে পারে, উত্তমভাবে তুলে ধরতে পারে, একেবারে স্পষ্ট করে তুলে ধরতে পারে। এটি এজন্য আমরা জানি যে কোনো ব্যক্তি তার ভাষায় যেভাবে মানে তার ভাষার যে আবেগ আছে, ভাষার যে বিভিন্ন ধরনের এটাকে কয় অবস্থা আছে, ভাব আছে, রস আছে, তাৎপর্য আছে, ব্যঞ্জন আছে, এই যে মানে এই ব্যঞ্জনা এগুলোকে মানে যখন তিনি নিজের ভাষায় যখন তুলে ধরবেন, তিনি যত সহজ করে সুন্দর করে যত আবেগ দিয়ে তুলে ধরতে পারবেন, অন্য ভাষা দিয়ে তিনি তত সুন্দর করে সহজ করে তুলে ধরতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত ওই ভাষায় তিনি পরিপূর্ণ মানে 100% ওই ভাষায় যতক্ষণ পর্যন্ত তিনি সক্ষমতা লাভ করবেন না। এই কারণেই মূলত নবী এবং রাসূলদেরকে নিজের ভাষায় প্রেরণ করা হয়েছে, মাতৃভাষায় প্রেরণ করা হয়েছে। আর মাতৃভাষার গুরুত্ব এই কারণে অপরিহার্য হয়ে গিয়েছে, অপরিসীম হয়ে গিয়েছে। ফলে আমরা মাতৃভাষাকে খুব ছোট করে দেখার বিষয় নেই। আপনি যখনই কারণ আপনার আপনি যখন দেখবেন যে আমাদের যে ভাষার যে বিষয়টি, আমাদের এখানে একটা সফটওয়্যার আছে, আমাদের এই ডিভাইসের মধ্যে মানব ডিভাইস যেটাকে বলছি, এখানে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের মধ্যে আমাদের যে ভাষা দিয়ে আর ইনস্টল করে দিয়েছেন সেটা হচ্ছে মাতৃভাষা। শিশু তো মায়ের কোল থেকে মাতৃভাষা শিখে আসে এবং মা কি শিশুকে মানে জিজ্ঞেস করে মানে প্রত্যেকটা ওয়ার্ড শিক্ষা দিয়েছে না, মানে শিশু মানে তার যেহেতু ইনস্টল করা আছে, এগুলো আস্তে করে আয়ত্তে এসে যায়। মা কথা বলছেন, জীবনযাপনের প্রয়োজনে শিশু শুনছে, মা থেকে শুনছে, সেগুলো থেকে সে নিজেকে বের করে শিখছে এবং ভাষা শিখে যাচ্ছে, ভাষার আবেগ পেয়ে যাচ্ছে, ভাষার সংস্কৃতি পেয়ে যাচ্ছে, ভাষার যে ব্যঞ্জন যেগুলো বলা হচ্ছে, ভাষার শব্দ আকৃতি ব্যঞ্জন সব পেয়ে যাচ্ছে, এগুলো সব পেয়ে যাচ্ছেন। এই যে ভাষার প্রতি মানে মাতৃভাষার প্রতি তার একটা অনুরাগ তৈরি হয়, তখন সেই অনুরাগটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কারণেই মূলত আমরা দেখতে পাই যে প্রত্যেকটি ব্যক্তি যখন তার মাতৃভাষায় কথা শুনে, তখন তার মধ্যে কেন জানি একটা স্পন্দন, একটা আনন্দ আসে, একটা স্পন্দন, আনন্দ তৈরি হয়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত নবী এবং রাসূলদেরকে দিয়েছেন এই মাতৃভাষার গুরুত্বের জন্য। এবার আসি আমরা সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ভাষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে কারীমের মধ্যে বায়ান বলেছেন। বায়ান এই জন্য বলেছেন যে ভাষাটা মূলত আমরা ভাষার মাধ্যমেই আমাদের মৌলিক বিষয়গুলোকে স্পষ্ট করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ান যেটি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ানের তাফসীরের মধ্যে জুমহুর আহলুত তাফসীর বলেছেন যে আল্লামাহুল লিসান, তাকে ভাষা শিক্ষা দিয়েছেন। ভাষাটা যদি না থাকতো তাহলে একজন মানুষ, আমরা মানুষকে কোন পরিচয়ে মানে অন্য সকল হাইওয়ানাত থেকে, অন্য সকল প্রাণী জগৎ থেকে, অ্যানিমালস থেকে আমরা ডিস্টিংগুইশড করতে পারি, আলাদা করতে পারি। এটি সমস্ত যুক্তিবিদ্যা এবং সমস্ত জ্ঞানের গবেষণার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে এক জায়গায় গিয়ে মানুষ প্রাণী জগৎ থেকে পরিপূর্ণরূপে আলাদা হয়েছে, সেটা হচ্ছে মানুষ হচ্ছে নাতিক। মানুষ তার বক্তব্যটাকে কি করতে পারে, সরাসরি প্রকাশ করতে পারে। আর বাকি সৃষ্টি
সরাসরি প্রকাশ করতে পারে না। এই জন্য বাকি সৃষ্টি জগৎ, প্রাণী জগৎকে বলা হয় থাকে গায়রু নাতিক। আর ভাষা না হলে তো আমাদের বিকাশ ঘটতো না, বিকাশ সম্ভব ছিল না এইভাবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের মধ্যে বলেছেন যে আল্লামাহুল বায়ান, আই নুতখ বিল লিসান, কথার মাধ্যমে সে সেটাকে নিজের বক্তব্যটাকে, নিজের ভিতরের বিষয়গুলোকে এক্সপ্রেস করতে পারে, পরে একজনকে বুঝাতে পারে, আরেকজনকে বুঝাতে পারে, লোকদেরকে বুঝাতে পারে, লোকদেরকে জানাতে পারে। আর এটা কেন আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, এই নিয়ামতটা কেন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। কারণ হলো, এই নিয়ামত দেওয়ার মূল কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং জিকির করতে পারে। আজকে আমরা যে ভাষার কথা বলছি, যে আমাদেরকে এই ভাষা দিয়েছেন যাতে আমরা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর প্রশংসা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রয়েছে, জিকিরগুলো করতে পারি, আল্লাহ তাআলাকে যেভাবে স্মরণ করা দরকার সেভাবে স্মরণ করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা ভাষাটাকে আমরা বিভিন্নভাবে নিজেদের জন্য আলাদা করে নিয়েছি। আমরা আলাদা করে নিয়েছি, যেমন আমরা যেহেতু কোরআনের ভাষা, ইসলামের ভাষা, হাদিসের ভাষা হচ্ছে আরবিতে। এখন একজন মুসলিম হিসেবে আমাকে কোরআন শেখার জন্য আরবি জানতে হবে, আর একজন মুসলিম হিসেবে ইসলাম জানার জন্য আমাকে আরবি জানতে হবে। এটা আমার জন্য দিনই অপরিহার্যতা, অব্লিগেশন, দিনই অব্লিগেশন। আমরা অনেকে এই দিনই অব্লিগেশনে না যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো, এই দিনের মৌলিক বিষয় থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আর এই দিনের এই কথাগুলোকে, কোরআন এবং হাদিসের এই কথাগুলোকে যদি আমার জনপদে মানুষদের কাছে আমি তুলে ধরতে হয়, তাহলে আমাকে অবশ্যই এই জনপদের যে ভাষা আছে সে ভাষাও জানতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষদেরকে তোমরা সম্বোধন করবে এমন জিনিস দিয়ে, এমন কথা দিয়ে যেটা তারা বুঝে। এখন দেখা গিয়েছে যে আমি যদি লোকদেরকে আরবিতে বুঝি, তাহলে মানুষ ভুল বুঝবে, বুঝতে পারবে না। অনেকে বুঝেই না, অনেকে ভুল বুঝবে। ফলে আমাদের সমাজে একটা বড় ধরনের মিসকনসেপ্ট তৈরি হয়েছে, সেটা হলো এই আলেম ওলামাদের মাঝে তারা অনেক ক্ষেত্রে মাতৃভাষাকে ইগনোর করেছেন, গুরুত্ব কম দিয়েছেন। এক সময় তো অনেকে মনে করতে যে বাংলা পড়াই যায়নি, ইংরেজি পড়াই যায়নি ইত্যাদি বক্তব্য আমরা শুনি নাই এমন নয়। পরবর্তীতে দেখা গিয়েছে যে মানুষের চেতনায় পরিবর্তন এসেছে, পরবর্তীতে মানে চেতনায় পরিবর্তন এসেছে, ফতোয়ায় পরিবর্তন এসেছে, এবং তারপর না, মাতৃভাষা শিখতে হবে, মাতৃভাষায় লোকদেরকে বলতে হবে। ভাষার তো একটা প্রয়োগ আছে এবং অপপ্রয়োগ আছে। দেখা যায় ভুল উচ্চারণ করছেন, ভাষার প্রয়োগ শুদ্ধ হচ্ছে না, ফলে ভুল বা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এমন একটি বাস্তবতায় মাতৃভাষা সঠিকভাবে শেখা, সঠিক উচ্চারণ করা এবং মাতৃভাষার শব্দগুলোর সঠিক প্রয়োগ করা, এটা কতটা গুরুত্বপূর্ণ? কোনো সন্দেহ নেই, যিনি ভাষা শিখবেন ওই ভাষার অবশ্যই উচ্চারণ, ওই ভাষার ব্যবহার, ওই ভাষার অপপ্রয়োগ থেকে নিজেকে রক্ষা করবেন, এগুলো তাকে জানতে হবে। এবং জানাটা এই জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু ভাষা শৈলী, ভাষার সৌন্দর্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোতে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত ভাষা ছিল, আঞ্চলিক ভাষা ছিল, এলাকার ভাষা পরিচিত ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোতে সেগুলো আমরা পাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যে সেটি পাই না। এখান থেকে জুমহুর আহলে হাদিস বলেছেন যে আল ফুসহা হচ্ছে মানে যেই ভাষাটা মানে পরিপূর্ণরূপে শুদ্ধ, সঠিক, মানসম্মত, যেটা মানে সেটাও হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই ব্যবহার করতেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। বেশিরভাগ ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নাদের মানে একেবারেই কদাচিৎ, খুবই কম, মানে একবার বনি তামিম গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তো ওই বনি তামিম গোত্রের লোকটা আসলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বনি তামিম গোত্রের যেই আঞ্চলিক, এটাকে কি বলা হয়, তাকে আঞ্চলিক যেই মানে উচ্চারণ রয়েছে, আঞ্চলিক যেই মানে ব্যবহার রয়েছে, সেই ব্যবহারে তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বা দুইটা কথা বলেছিলেন। সেটাও সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে কোট করেছেন, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা দিক থেকে কত গুরুত্ব দিচ্ছেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে ভাষার শিক্ষা গ্রহণ করা, ভাষার শিক্ষা গ্রহণ করা, ভাষার উচ্চারণ শিক্ষা গ্রহণ করা, এবং সেক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করা নিজের ভাষাকে সুন্দর করার জন্য। কিন্তু মানে এক্ষেত্রে অবশ্যই ভাষার জ্ঞান নিতে হলে অবশ্যই ভাষার উপর আমাদেরকে পড়ালেখা করতে হবে, জানতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হলো এই
মানে আমরা এই কাজগুলো কেন করছি? এই জন্য করছি যাতে করে মানুষের কাছে আমরা মৌলিক মেসেজগুলো পৌঁছাতে পারি, মানুষের কাছে ইসলামের মেসেজগুলোকে সুন্দর করে পৌঁছাতে পারি। যখনই আমরা ভাষা শিখছি, সেটাকে যদি আমরা মানে দ্বীনের বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য যদি আমরা সেটা করে থাকি, তাহলে কাজটি আমাদের জন্য শুধুমাত্র ভাষা শেখা হবে না, এটি ইবাদতের পর্যায়েও উত্তীর্ণ হতে পারে। আমরা ভাষা সম্পর্কে আপনার কাছ থেকে চমৎকার কথা শুনছিলাম এবং আমরা জানলাম যে পবিত্র কোরআন ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, ভাষা বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং গুরুত্ব দেওয়া হয়েছে মাতৃভাষাকে সত্য প্রচারের ক্ষেত্রে, সত্যের যে বাণী বা বার্তা সেটা সহজে জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা এইসব বিষয় জানলাম। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অবগতি প্রদানের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা ভাষা দিবস, শহীদ দিবস, অনেক নামই আমরা এই দিনটিকে স্মরণ করে থাকি। 21শে ফেব্রুয়ারি আসলে একটা ব্যঞ্জনা তৈরি হয় এবং দিনটিকে আমাদের বহুমাত্রিক মনে হয়। অন্যের কাছে মাথা নত না করার লড়াই, আপন অধিকার পাওয়ার লড়াই এদিন আমাদের স্মরণ করিয়ে দেয় এবং ভাষার যে গুরুত্ব সেটাও আমরা 21শে ফেব্রুয়ারিতে বিশেষভাবে উপলব্ধি করি। এবং আজকে আমরা জানলাম পবিত্র কোরআনেও মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ভাষায় যে আল্লাহর একটি নেয়ামত সেটা আমরা উপলব্ধি করেছি আজকের আলোচনা থেকে। এবং নবী রাসূলদেরও দ্বারা তাদের যে স্বজাতি ভাষাভাষী, সে ভাষাভাষী করে পাঠানো হয়েছে যেন স্পষ্ট করে সহজভাবে জনগণকে সত্যের বার্তা দেওয়া যায়। এসব মিলিয়ে আমরা আজকে উপলব্ধি করলাম ভাষা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মাতৃভাষার চর্চা করব, শুদ্ধ প্রয়োগ করব, আমরা শুদ্ধ উচ্চারণে ভাষাকে মর্জিত করব। সব দিক থেকেই ভাষা দিবস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।